কেউ তো আমাদের কথাটা জিজ্ঞেস করলেন না যে আপনি কেমন আছেন। রাসূলের সুন্নাহ, কেউ যদি সালাম দেয় উত্তর দেওয়া, কেউ যদি ভালো মন্দ জিজ্ঞেস করে তাকে ওটা জিজ্ঞেস করা, ঠিক কিনা? বিগত জালিম স্বৈরাচারের আমলে আলেমরা তেমন ভালো ছিল না, এই জন্য আপনারা ভাবলেন জিজ্ঞাসা করে কি হবে, ঠিক কিনা? এই জন্য মনে হয় জিজ্ঞাসা করেন না। এখন তো আর সেই আমল নাই। এখন সুন্দর একটি পরিবেশ দান করেছেন তিনি কে? এই জন্য হলেও তো আমরা এখন ভালো আছি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন অধিকাংশ মুসলমান, তরুণ, যুবক, বন্ধুগণ, মুরব্বী, বাবাজিরা সবাই আমাদের খুবই পরিচিত এবং খুব মুসল্লি এবং খুব কাছের মানুষ। আমিও কোনো দূরের মানুষ নয়, বাড়ি আমার সাতক্ষীরা, কিন্তু আমি আপনাদের এলাকায় থেকেই আজকের এই পর্যন্ত, ঠিক কিনা? আপনারা আমাকে সবাই চিনতে পেরেছেন। সর্বশেষ কাশীপুরের ইমাম ছিলাম, তার আগে ছিলাম উত্তর আলিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারাবি পড়েছি, গেরুয়া মাদ্রাসায় লেখাপড়া, সিন্দুরিয়া থেকে লেখাপড়া, এবার শরীফবাগ, এরপর আলহামদুলিল্লাহ এখন সারা দেশে ওয়াজ করি। সুতরাং আমি আপনারা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, বন্ধু মানুষ, তরুণ যুবক ভাইয়েরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমি আসার সময় দেখলাম অনেক যুবক বন্ধুগণ, সকলের প্রতি আমার আবেদন, আমি আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের এলাকার ইমাম ছিলাম, আপনাদের সহপাঠী হিসাবে আমি আপনাদেরকে ইনভাইট করছি, দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই চলে আসুন। বিশেষ করে মহানপুরের প্রত্যেকটা মুসলমান তরুণ যুবক ভাইয়েরা, বয়েজ ক্লাবের সদস্য ভাইয়েরা সবাই চলে আসুন। আমরা কিছু কথা বলবো, শুনবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে এত সুন্দর মাহফিল, জান্নাতি বাগান, আকাশের নিচে জমিনের উপরে, এর থেকে বরকত আর কিছু হতে পারে? আল্লাহ যে আমাদেরকে কবুল করলেন, এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد মোহাব্বতের সাথে মন প্রাণ উজাড় করে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم. عن أبي ذر رضي الله تعالى عنه أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيله وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা আপনাদের কম না বেশি? কিন্তু দুরুদের আওয়াজে তো বেশি মনে হচ্ছে না। মন প্রাণ উজাড় করে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কি না? নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, সন্তানাদি, পিতামাতা, বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ক্ষমতা, নেতৃত্ব, এমনকি নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে না, মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত রাসূলের খাঁটি উম্মত এখনো হতে পারো নাই। ঠিক না ভাই? ঠিক। আমি দোয়া করছি রব্বুল আলামিন আপনাদের সবাইকে জীবনে একবার রাসূলের মহব্বতে, রাসূলের আশেক আপনারা, আপনাদেরকে একবার বাইতুল্লাহ এবং মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করুন। এই দুরূদ, এই সালাম যেন রাসূলুল্লাহ রওজার পাশে গিয়ে দাঁড়াতে পারেন, দিতে পারেন, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। আর আমাদেরকে আল্লাহ নিয়েছেন, বারবার যেন আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর ঈমানদারেরা, আমার রাসূলের প্রতি আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, সারা পৃথিবীর মাখলুক পড়ে, তোমরাও কি করো? পড়ো। সার্বিকভাবে আপনারাও বললেন মহব্বত বেশি। এবার দেখা যাবে দুরূদের আওয়াজ কেমন হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? জবান খুলে মন প্রাণ উজাড় করে দুরূদে ইব্রাহিমের বাকি অংশটুকু পড়া যাবে ইনশাআল্লাহ। সবাই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا يا صاحب الجمال
সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله দুঃখ যদি দাও গো প্রভু, দুঃখ যদি দাও গো প্রভু, শক্তি দিও সহিবার, হৃদয় ভরা ঈমান দিও, কুরআন হাদিস বুঝিবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআন আমাদের সংবিধান, ঠিক কি না? মুসলমানদের সংবিধানের নাম কি? বাংলাদেশে মানব রচিত আইন ও কানুন বিলুপ্ত হয়ে ব্রিটিশদের তৈরি করা মতবাদ সংবিধান বিলুপ্ত হয়ে বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের মুসলমান জনগণের জন্য, সকলের কল্যাণের জন্য মহাগ্রন্থ আল কোরআন পার্লামেন্টে সংবিধান হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রাজধানী ঢাকা, সাভার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, আমাদের দীর্ঘদিন অবস্থান পাঠালিয়া, অন্যতম এলাকা মহানপুর বয়েজ ক্লাবের উদ্যোগে ঐতিহাসিক দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই, শ্রদ্ধেভাজন ব্যক্তি, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল জনাব মোহাম্মদ সমীর উদ্দিন শিকদার। আল্লাহ পাক আমাদের সমীর ভাইকে সুস্বাস্থ্য, নেক হায়াত দিয়ে, নেতৃত্বের গুণাবলী আরো বাড়াই দিয়ে এই এলাকার যুব সমাজ সবাইকে নিয়ে আগামীতে দ্বীনের খেদমত আরো বেশি বেশি ভালো করে করার তৌফিক দান করুন। আল্লাহ পাক তার পরিবারকে সুস্বাস্থ্য, তাকে সবাইকে দ্বীনের পথে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দেশবরেণ্য আলেমে দ্বীন, আমার সাতক্ষীরা জেলার রক্তাক্ত জনপদ, ইসলামী আন্দোলনের ঘাঁটি, সেখান থেকে আগত আপনাদের মাঝে চলে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বড় ভাই হযরত মাওলানা মনিরুল ইসলাম ফারুকী আমার আগে কথা বলেছেন, আমাদের উস্তাদ
এই মোহনপুর মসজিদের দীর্ঘদিন যিনি খতিব ইমাম ছিলেন, আমাদের সিন্দুরিয়া দারুল ইসলাম ফাজিল মাদ্রাসায় এখনো পর্যন্ত কোরআন হাদিসের ছাত্রদেরকে শিক্ষা প্রদান করে যাচ্ছেন। অসংখ্য আলেম ওলামা, অসংখ্য ছাত্রদের উস্তাদ হযরত মাওলানা মঈনউদ্দিন হুজুর এবং আরো অন্যান্য হাজারাত ওলামা ইকরাম, বিশেষ করে সম্মানিত মাহফিলের পরিচালক আমার বাম পাশে যিনি বসা আছেন, এই পাথালিয়ার কৃতি সন্তান বড় রওয়ালিয়া, আমার মাথার তাজ, বটতলার ইমাম, সম্মানিত খতিব ইমাম হযরত মাওলানা বরকতুল্লাহ সাহেব সহ আগত স্বাগত সাংবাদিক বৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সম্মানিত এলাকাবাসী, গেরুয়া, মেরাটেক, মোহনপুর, কাশীপুর, বড় রওয়ালিয়া, উত্তর রওয়ালিয়া সহ সিন্দুরিয়া, ইসলামনগর, বটতলা, জাহাঙ্গীরনগর সহ যারা শুনছেন, আমি আপনাদের ভাই হিসাবে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং এই মাহফিলের দাওয়াত, আপনারা দ্রুত মাহফিলে চলে আসবেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা সবাই কেমন আছি? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে সুস্থতা দান করে কোরআনের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, ওই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। দিল থেকে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ আর সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মহান ব্যক্তিত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করি। হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আজকের এই মাহফিলের আগ পর্যন্ত যত নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সাহাবা, আজমাইন, মুমিন, মুমিনাত, আমাদের আপনজন, আত্মীয় স্বজন, পিতা মাতা সহ এই পাথালিয়া, মোহনপুর, কাশীপুর, উত্তর এলাকায় যত ময় মুরব্বী, এই মোহনপুর কবরস্থান, দক্ষিণ ওয়ালিয়া কবরস্থান, ঘুঘুদিয়া, সিন্দুরিয়া কবরস্থান সহ আমাদের আপনজন বাংলাদেশের যেই যেই এলাকায় মাটির নিচে শুয়ে চলে গিয়েছে, সমস্ত রূহের মাগফিরাত আল্লাহ তাআলার দরবারে কামনা করি। জোরে বলুন আমিন। সেই সাথে সাথে আমরা সমস্ত শহীদদের জন্য দোয়া করছি, কারণ শহীদদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জান্নাতের পাখি হয়ে উড়ি বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ কোন? ইসলামের জন্য, দ্বীনের জন্য যুগ যুগ ধরে যারা দিন প্রসার, দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করার কারণে যুগ যুগ ধরে স্বৈরাচার, জালিম শাসক যারা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে যারা ফাঁসি দিয়েছে, শহীদ করেছে, সহ আমাদের এই 2024 আগস্টের 5 তারিখ পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ মুগ্ধু সহ, গাজীচরের মামুন বিপ্লব সহ, আমার সাতক্ষীরায় আসিফ সহ অসংখ্য ছাত্র বন্ধুরা যারা শহীদ হয়েছেন দেশের জন্য, মানবতার কল্যাণের জন্য, সমস্ত শহীদদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন শহীদদের মর্যাদা আপনি দিয়েছেন, তাদের মর্যাদা, তাদের পরিবার, তাদের মর্যাদা আরো বাড়ায় দেন, বলুন আমিন। আর তাদের এই রক্তের, জীবনের বিনিময়ে যে পরিবেশ আপনি আমাদেরকে দিলেন, এই পরিবেশকে যেন আমরা একটি সুখ, শান্তি, সমৃদ্ধি পরিবেশ, ইনসাফপূর্ণ পরিবেশ, বিশেষ করে এই পরিবেশকে যেন আমরা ইসলামী পরিবেশ হিসেবে বানাতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। সেই সাথে সাথে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, রব্বুল আলামিন 5 তারিখের পর একটি সুন্দর পরিবেশ হয়েছে, নতুন ভাবে স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই জালিম, স্বৈরাচার, আওয়ামী লীগের দোসর যারা, দেশ বিরোধী, ইসলাম বিরোধী যারা, বিশেষ করে ভারতের দালাল, ইসকন সহ, হিন্দুবাদী সহ, এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে এই দেশকে নিয়ে, এই সার্বভৌমত্ব 56,000 বর্গমাইলের সোনার টুকরা নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন চক্রান্ত পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন বর্ডারে তারা উকি দিচ্ছে, কিন্তু তারা তো জানে না মুসলমান সেই জাতি, মুসলমান
ঐক্যবদ্ধ হয়েছে। ভারত যত বড়ই হোক না কেন, মুসলমানদের তেমন কিছু না থাকলেও মুসলমানদের আছে ঈমান আর আমল আর ঐক্যবদ্ধ বিশ্বাস। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আগামীতে দেশ রক্ষার্থে, জনগণের কল্যাণে, ইসলামের প্রয়োজনে আগামীতে যদি আবারও কোন জালিম স্বৈরাচাররা আমাদের মাথার উপরে এসে বসতে চায়, আবারও আমরা ছাত্র আন্দোলনের মতন ঐক্যবদ্ধ হয়ে আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, আবারও রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও এই দেশ, এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাব। জান্নাতমুখী প্রয়োজনে শহীদ হব, তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মহানপুর বয়েজ ক্লাব একটি চমৎকার একটি নাম। মহানপুরের যে যুবকরা বাস করে, আমার এই দীর্ঘদিন আপনাদের ঢাকা, সাভার, আশুলিয়া থাকা অভিজ্ঞতা থেকে বলছি, এই মহানপুরের যুবকরা আসলেই খুবই ভদ্র। ঠিক না ভাই? ঠিক। আশপাশে কিন্তু বিভিন্ন গ্রামের বদনাম টুকটাক থাকতে পারে, কিন্তু আমার জানা মহানপুর, কাশীপুর এরা একটু আলাদা। আলহামদুলিল্লাহ বলে। কারণ এখানে বড় বড় আলেম ওলামা অবস্থান করেছেন। একটি মাদ্রাসা, সেন্দুরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এবং এই মহানপুর, কাশীপুর আশপাশে বোয়ালিয়াপাড়া থেকে শুরু করে গেরুয়া, মেরাটে বিভিন্ন ছাত্র হওয়ার কারণে এই এলাকার একটি সেই মাদ্রাসার বরকত এবং বড় বড় আলেমদের সোহবত পেয়ে অসংখ্য মানুষ তারা ভদ্র হয়েছে, ইসলামের দিশা খুঁজে পেয়েছে, ইসলামী আন্দোলনে সামিল হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দোয়া করি মহানপুরে বয়েজ ক্লাবকে প্রত্যেকটা সদস্য তারা যেন ইসলামী আন্দোলন, ইসলামের জন্য, সমাজের জন্য, পিতামাতার খেদমত সহ, এলাকার খেদমত সহ ভালো ভালো কাজের আঞ্জাম বেশি বেশি দিতে পারে, সেই তৌফিক দান করেন। এই মাহফিল সবার জন্য আল্লাহর জন্য নাজাতের ওসিলা বানায় দেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকান এবং সূরা আত-তাওবা 20 নম্বর আয়াতে কারিমা। আমরা মূল আলোচনায় ঢোকার আগে বলতে চাই, বলেন তো আকাশের নিচে জমিনের উপরে এর থেকে দামি কোন অনুষ্ঠান আর কিছু হতে পারে? জোরে বলুন, হতে পারে? আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে বলুন আল্লাহু আকবার। যে এলাকায়, যে ময়দানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, কল্যাণ, নাজাতের বার্তা নিয়ে অসংখ্য অগণিত হাজার হাজার রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যায়। রহমতের ফেরেশতারা রহমতের বার্তা নিয়ে, নাজাতের খুশি বার্তা নিয়ে হাজির হয়ে যায়। নবীজির কথা, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, অত্র এলাকার যত মুসলমান তো তারা, যেখানে কোরআনের তালিম হবে, কোরআনের দার্স হবে, কোরআনের মাহফিল হবে, দ্বীনের বয়ান হবে, রাতের ঘুম হারাম করে দিয়ে ব্যবসা বাণিজ্য অফ রেখে পকেটের টাকা খরচ করে কোরআনের মাহফিল শোনার জন্য তারা দৌড়িয়ে চলে আসে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর তাদের ভূমিকা কি হবে, আসলে কি ফায়দা? সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারায় 18 নম্বর, 9 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফাল আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ইমানদার তো তারা কোরআনের মাহফিলে চলে আসবে, কোরআন যখন শুনবে তাদের দিলটা, তাদের হৃদয়টা কেঁপে উঠবে। কার ভয়ে? তাদের শরীরের পশমগুলি দাঁড়িয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের বাণী, কোরআনের আয়াত যত শুনবে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানও বাড়াতে থাকবে। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে, ওই কোরআনওয়ালারা কোরআনের মাহফিল থেকে সারা সিদ্ধান্ত নিবে, কোরআন শুনলাম, আজ থেকে কোরআন মানবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনের আন্দোলন করব, কোরআনের সমাজ কায়েমের জন্য প্রচেষ্টা করব, সংগ্রাম করব। যদি জীবন চলে যায় যাক, পরিবার যদি ছাড়া লাগে ছাড়বো, তবুও জালিমদের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না রে? ঠিক। আপনারা দেখেছেন কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির 50টা দেশের বেশিও কোরআনের তাফসীর করেছেন। বাংলাদেশে এমন কোন জেলা নাই, বাংলাদেশে এমন কোন মুসলমান নাই তার কোরআনের তাফসীর